সামনে ইলেকশন হচ্ছে, এমপির ভোট হচ্ছে। তো আমরা জানবো যে কত প্রকার ভোট হয় আমাদের দেশে এবং কি পার্থক্য আছে। এমএলএ ভোট হয়, বিশেষ করে বড় ভোট এমএলএ ভোট এবং এমপি ভোট হয়, এই দুটো ভোটের মধ্যে পার্থক্য। এবং আমার কনস্টিটুয়েন্সি হচ্ছে বীরভূম কনস্টিটুয়েন্সি, সেখান থেকে কত ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এবং তাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান এবং কত তাদের সম্পত্তি আছে সেই সম্পর্কে। এবং আপনিও কিভাবে আপনার কনস্টিটুয়েন্সির ক্যান্ডিডেটকে জানবেন, তাদের সম্পত্তি এবং তাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান সে সম্পর্কে, সেটাও আপনাদের দেখাবো। তো ভোট প্রধানত 4 প্রকার, অনেক রকমের আরও আদার্স ভোট আছে, কিন্তু মেনলি মেজর ভোট হচ্ছে 4টা হয় আমাদের দেশে। একটা হচ্ছে এমএলএ ভোট, এমপি ভোট আর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি। তো পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ব্যাপারে না, আজকে এমএলএ এমপির ব্যাপারে কথা বলবো। তো আমরা যখন চিফ মিনিস্টার সিলেক্ট করি, যে আমাদের মুখ্যমন্ত্রী হয়, তখন এমএলএ ভোটের দ্বারাই সে সিলেক্ট হয়। মানে আমরা ইনডাইরেক্টলিভাবে তাকে সিলেক্ট করি। আমরা প্রধানত এমএলএ সিলেক্ট করি, এমএলএরাই এবার যাকে মেজরিটি পার্টির যত বেশি এমএলএ থাকে তারা যে একটা স্টেটের চিফ মিনিস্টার সিলেক্ট করে। ঠিক অনুরূপভাবেই এমপিতেও তাই, আমরা এমপি সিলেক্ট করি, দিয়ে এমপিরা পার্লামেন্টে যায় এবং পার্লামেন্টে সমস্ত এমপি যে মেজরিটি পার্টি থাকে, যার সংখ্যা অধিক হয়, সেই এমপি তখন লোকসভায় প্রধানমন্ত্রী বা পিএম সিলেক্ট করে। তাহলে এখন এমপির ভোট হচ্ছে। তো যারা রুলিং পার্টিতে আছে, মানে অলরেডি আগের বার আমরা তাদেরকে এমপিতে ভোট দিয়েছি, তো তারা বেশিরভাগই তাদের নিজের যে অযোগ্যতা সেটাকে লুকানোর জন্য বলবে। যে বিশেষ করে রুলিং পার্টিতে ধরেন, যদি ধরি একটা এক্সাম্পল, তো আমাদের স্টেটে আছে মমতা ব্যানার্জি। তো টিএমসি যারা এমপি আছে তাদের নিজেই অযোগ্য যে লুকানোর জন্য বলবে কি, যে দিদির ভোট আপনারা, মমতা ব্যানার্জির ভোট হচ্ছে, তার নামে ভোট দেন। কিন্তু এটা তো এমপি ভোট হচ্ছে, এখানে আমি অবশ্যই দিদি যদি ভালো কাজ করে তখন এমএলএ ভোট হবে, তখন তাকে ভোট দেবেন। কিন্তু এমপির কাজ কি? এমপি হচ্ছে প্রত্যেক বছর 5 কোটি টাকা করে পায়। একজন এমপি প্রত্যেক বছর 5 কোটি, তাহলে 5 বছরে 25 কোটি টাকা পায়। আর এমপির কাজ মেনলি হচ্ছে ল তৈরি করা পার্লামেন্টে গিয়ে। তো আমি যদি যোগ্য এমপি না সিলেক্ট করি, তাহলে সে আমার এলাকার যে সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে হোক, কোনো ব্রিজ করতে হবে বা কোনো বড় হসপিটাল বা ধরেন স্কুল, সেগুলোর কথা পার্লামেন্টে তুলবে এবং সেই সম্পর্কিত আমার এলাকায় যেহেতু কোনো স্পেসিফিক ল তৈরি করে বা কোনো লতে তার যে তাকে হ্যাঁ বা না মঞ্জুরি দিতে হয়, সেগুলো করবে একজন এমপি। তাহলে আমাকে এমপি সিলেক্ট করতে হবে একদম একদম যোগ্য প্রার্থীকে। অন্য কোনো আমি স্টেটের চিফ মিনিস্টারকে দেখে এমপি সিলেক্ট করবে এরকম না, যে যে প্রার্থী আছে সে কাজ করবে। এটা চিফ মিনিস্টারের সঙ্গে কোনো সম্পর্ক নাই। চিফ মিনিস্টারের ভোট হবে যখন এমএলএ হয়, এমএলএ ভোট মিলে তো চিফ মিনিস্টার সিলেক্ট করে। তো আমার বীরভূম কনস্টিটুয়েন্সি, তো দেখে নিই বীরভূম কনস্টিটুয়েন্সিতে কে দাঁড়িয়েছে। তো অনেক ক্যান্ডিডেট ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছে। প্রথমে আইএনসি থেকে বিজেপি যে ক্যান্ডিডেট আছে তিনাকে তো রিজেক্ট করে দিয়েছেন। এরকমভাবে যারা ভুল নমিনেশন জমা দেয়, অনেক সমস্যা হয়, তাদেরকে রিজেক্ট করে দেয়। তো ফার্স্ট আছে মিল্টন রশিদ, যিনি আপনার কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন। তো মিল্টন রশিদ আগে দেখি এডুকেশন কোয়ালিফিকেশন, তার তো ক্রিমিনাল রেকর্ড কিছু নেই, এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে? তিনি ব্যাচেলার ডিগ্রি অফ সায়েন্স বিএসসি করেছেন এবং সেই সঙ্গে তার এলএলবি আছে। তো তার যে ক্যাশ আছে বা বন্ড, ইন্স্যুরেন্স, ভেহিকেল, এইসব নিয়ে মোটামুটি সোনা, এইসব নিয়ে তার সম্পত্তি আছে 28,63,621 টাকা। এবার তার স্ত্রী যে বা পার্টনার, যেটা স্পাউস বলে, যে পার্টনার, তো তার সম্পত্তি আছে আপনার 14 লাখ টাকা 36,005 টাকা। এছাড়া আদার্স কিছু আছে আপনার। তো এবার যদি আমি দেখি তার এগ্রিকালচার ল্যান্ড, মানে যেগুলো চাষযোগ্য জমি বা চাষযোগ্য জমি নয়, যে বাস করা জমি বা কমার্শিয়াল বিল্ডিং, এইসব দেখি, তো মিল্টন রশিদে আরও 85 লাখ টাকা আছে এবং আদার্স আরও 8 লাখ টাকার আছে। তো ওভারঅল এটা গেল মিল্টন রশিদের। পরবর্তী আর একটা ক্যান্ডিডেট দেখি, যেমন আব্দুল ইমরান, ইন্ডিপেন্ডেন্টভাবে দাঁড়িয়েছেন তিনি। তো আব্দুল ইমরানের ওয়াইফের তো সেরকম কিছু সম্পত্তি তিনি দেখায়নি বা নেই। তো তার তো নেক্সট আর একটা ক্যান্ডিডেট দেখি কি আছে। তো অ্যাপে দেখলাম যে আব্দুল ইমরান আছে নেক্সট ক্যান্ডিডেট, যিনি ইন্ডিপেন্ডেন্টভাবে দাঁড়িয়েছেন। তো তার সম্পত্তি, তার প্রথম এডুকেশন কোয়ালিফিকেশন এইচএস পাস, তিনি উচ্চ মাধ্যমিক পাস। আর তার ক্যাশ বা ব্যাংকের টাকা অনুযায়ী তার 46,000 টাকা আছে এবং তার স্ত্রীর সেরকম কোনো সম্পত্তি তিনি দেখায়নি বা নেই। তো পরবর্তী আমি ক্যান্ডিডেট দেখব তিনিও ইন্ডিপেন্ডেন্টভাবে দাঁড়িয়েছেন, যেমন অমিয় ঘোষ আছে। তো দেখে নিই অমিয় ঘোষের ক্যাশ, ব্যাংক বা গোল্ড মিলে তার যে সম্পত্তি আছে তাই 1,21,000 মতো আছে। তার ওয়াইফের যেটা আছে সেটা 1,90,000 পর্যন্ত আছে। অমিয় ঘোষের এগ্রিকালচার ল্যান্ড বা নন এগ্রিকালচার ল্যান্ড বা রেসিডেন্টাল বিল্ডিং এসব ধরে মোটামুটি 11 লাখ টাকা আছে। আর তিনার যে হায়েস্ট কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান, তিনি একজন মাধ্যমিক পাস। তো আমাদের যে রুলিং পার্টি থেকে এমপি আছে শতাব্দী রায়, যিনি টিএমসি থেকে দাঁড়িয়েছেন। তো
তিনার যে এডুকেশন কোয়ালিফিকেশান, তিনি হচ্ছেন ব্যাচেলর অফ আর্টস, বিএ করেছেন, এবং তিনার যে সম্পত্তি তার বিবরণ দিচ্ছি। তো তিনার যে ক্যাশ, ব্যাংক বা মিউচুয়াল ফান্ড এইসব কিছু ভেহিকেল বা লোন সম্পর্কে সব নিয়ে, গোল্ড এসব ধরে প্রায় 3,73,72,000 সম্পত্তি আছে। এছাড়াও তিনার হাজব্যান্ডে যদি দেখি, তো বা স্পাউস যেটা হয়, তো তার আছে 83,07,731। এবার রেসিডেন্সিয়াল বিল্ডিং, আরও কিছু প্রপার্টি, এইসব আদার্স সমস্ত কিছু ধরে, ভেহিকেল টেকেল এইসব সব কিছু ধরে মোটামুটি আরও তার 5,60,00,000 এবং 75,000 সম্পত্তি আছে, এবং তার স্পাউসে 70 লাখ আছে। আর এছাড়া আদার্স আরও লোন টোন এবং তেরম সম্পত্তি বিভিন্ন রকমের আছে। তো এটা তার ব্যাপারে গেলো। তো একটাই অনুরোধ, যে যদি আমাদের রুলিং পার্টিতে বলতে বাধ্য হয়, যে রুলিং পার্টি যদি আমাদের কাজ করে থাকে, বিগত যা 5 বছর ছিল শতাব্দী রায় বা 10 বছর ছিল, তো সে যদি কাজ করেছে, আপনার বাড়ি বাড়ি এসছে প্রত্যেকটা, আপনি যা বলেছেন শুনেছেন এবং আমাদের এলাকার জন্য কাজ করেছেন, তবেই আপনি ভোট দেবেন। আর যদি সে না করেছেন, তো খবরদার ভোট দেবেন না। কারণ যদি আপনি রুলিং পার্টির কাজ না করার সাথে ভোট দেন, তাহলে কেউ কোনোদিন কাজ করবে না। প্রত্যেকবার তো এরকমই হবে যে কাজ না করার সাথে ভোট দেবে। যদি সে কাজ করে থাকে, আপনার বাড়ির মতো আপনার যে যা বলেছেন তিনি শুনেছেন, তবেই রুলিং পার্টিকে ভোট দেবে। না তো বারবার চেঞ্জ করুন, সুযোগ অন্যজনকে দেন, অন্যজনকে দেখুন। বারবার যদি একই পার্টিকে আমরা বসিয়ে দিই, যদি কাজ না করে, তাও কাজ করে তো কোনো ব্যাপার না। যে যদি আপনার মতে কাজ করেছে, এদিকে আপনি চিফ মিনিস্টারকে দেখবেন না। অনেকের ধারণা আছে চিফ মিনিস্টার তো দিদি কাজ করেছে অনেক রকম। তো এমএলএ যখন ভোট হবে, তখন আপনি দেখবেন এমএলএ ভোটে যখন দিদিকে পছন্দ, এমএলএ সিলেক্ট করবেন। ভালো, এটা তো এমপি সিলেক্ট করছি আমি, মানে যে আমার এলাকায় কাজ করবে তাকে সিলেক্ট করছি। তো অবশ্যই তার কাজ দেখে তাকে ভোট দেবেন। যদি তিনি কাজ করেছেন, তো অবশ্যই তাকে ভোট দেন, নির্দ্বিধায় ভোট দেবেন। আর যদি না কাজ করে থাকে, তো কখনোই দিবেন, আপনি সুযোগ অন্যজনকে দেন। আরও কিছু ক্যান্ডিডেট আছে যেগুলোর তথ্য আপনি চেক করতে পারেন নো ইউর ক্যান্ডিডেট অ্যাপের সাহায্যে। সমস্ত আপনার যে কোনো কনস্টিটিউয়েন্সির তাদের সমস্ত কিছু তথ্য, সম্পত্তি, ইলেকট্রিক কলেজ, এপিডিএর সম্পূর্ণ আপনি পাবেন, যা আপনি জমা দিয়েছেন ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর পরিচালনায় যে অ্যাপটা আছে নো ইউর ক্যান্ডিডেট, সেটাতে আপনারা এখান থেকে, আমার ক্যান্ডিডেট অলরেডি সিলেক্ট করেছে। আপনারা যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি জেনারেল রাখবেন, আর জেনারেল ইলেকশন 2024 রাখবেন, ওয়েস্ট বেঙ্গল রাখবেন, আর যে কোনো কনস্টিটিউয়েন্সি আপনার যেটা জানা সেখানে সিলেক্ট করবেন। আমার যেরকম বীরভূম কনস্টিটিউয়েন্সি আমি একটা সিলেক্ট করেছি, যেটা সাবমিট করলাম। এখানে দেখবেন যে ক্যান্ডিডেটগুলো দাঁড়িয়েছে তাদের ডিটেলস দেওয়া আছে। যেমন 1 নম্বর হজরত আলী, ইনা রিজেক্ট করে দেওয়া হয়েছে। 2 নম্বর মিল্টন রশিদ, কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন। এভাবে দেবাশিস ধার বিজেপিতে দাঁড়িয়েছিল, ইনারও নমিনেশন রিজেক্ট করে দিয়েছেন। এবার ক্রিমিনাল রেকর্ড দেখতে পাচ্ছেন, যাদের নো লেখা আছে তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। এভাবে ইন্ডিপেন্ডেন্ট পার্টি থেকে আব্দুল ইমরান, অমিয় ঘোষ, তৃণমূল থেকে শতাব্দী রায়, এভাবে কিছু ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন। এবং এদের যে এডুকেশন কোয়ালিফিকেশান এবং অ্যাসেট আছে, সেগুলো ডিটেলসে আপনারা এই অ্যাপ থেকে এর মধ্যে যাবেন। যে যেমন অ্যাজ এ এক্সাম্পল, ধরেন একটা ক্যান্ডিডেট নিলাম, ধরে নেন আপনি যে কোনো একটা ক্যান্ডিডেট আব্দুল ইমরান, আপনি ইন্ডিপেন্ডেন্টভাবে যে দাঁড়িয়েছে, আমি সেটাকে সিলেক্ট করলাম। এবারটা এটা সিলেক্ট করার পরে আপনি এফিডেভিট লেখা আছে, এখানে যাবেন, দিয়ে এই যে তীর চিহ্ন ডাউনে দেখাচ্ছে, এখানে মারবেন। একটু অপেক্ষা করবেন। তারপরে আপনি দেখবেন যে ইনি যেটা ইলেকশন কমিশনে জমা দিয়েছেন, তার সম্পত্তির ব্যাপারে ডিটেল সমস্ত, বা তার যে এডুকেশন কোয়ালিফিকেশান একদম শেষে লেখা আছে এইচএস পাস। এরকমভাবে প্রত্যেকটা ক্যান্ডিডেট আপনি দেখতে পারেন। প্রত্যেক কনস্টিটুয়েন্সি, আপনি যে কোনো ডিস্ট্রিক্টের কনস্টিটুয়েন্সি আপনি দেখতে পারবেন। এরকমভাবেই আপনি দেখতে